প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত ছোট্ট এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন কপাল খুলে যাবে আপনাদের। চোখের যত গুনাহ আছে, গান দেখার গুনাহ, মুভি দেখার গুনাহ, যত গুনাহ করেছেন চোখের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এবং কানে যত গুনাহ করেছেন সমস্ত কানের গুনাহগুলো ক্ষমা করে দিবে। অন্তরের সমস্ত খারাপ চিন্তা ভাবনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখকে পবিত্র করে দিবে, আপনার কানকে পবিত্র করে দিবে। এবং নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে এবং আল্লাহ বৃষ্টির মতো রিজিক দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব এই ছোট্ট আমলটি আজকে শনিবার দিন অথবা রাত করুন আর নিষ্পাপ হয়ে যান। পরিবার সংসারের মধ্যে রহমত বরকত রিজিক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। তাহলে অবশ্যই আজকের এই সহজ আমলটি শিখতে হলে ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখে শিখে আমলটি করুন, ছোট্ট দোয়ার, আর নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যান। আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলটি শিখতে হলে ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে। এই ছোট্ট শ্রেষ্ঠ কয়েকটি জিকিরের কথা বলে দেব আপনাদেরকে, আপনারা শুনলেই মুখস্থ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমলটি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবেন, আল্লাহ অপেক্ষায় আছে। আপনি আজকে শনিবারে ক্ষমা চাইলে এই দোয়াটি আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের জানা অজানা কবিরা সগীরা জাহেরে বাতিনি প্রকাশ্যে গোপনে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। দোয়ার মাধ্যমে সব হয়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়, গুনাহ মাফ হয়, আল্লাহর প্রিয় আপনি হয়ে যেতে পারবেন। অনেক মানুষ আছে দোয়া করতে চায় না। আপনি দোয়া করবেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে, রিজিক পাবেন। আপনার তকদির ভাগ্য যদি খারাপ হয়, কিছু শ্রেষ্ঠ আমল আছে, শ্রেষ্ঠ দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, তখন যা চাইবেন তাই পেয়ে যাবেন। তেমনি ভাবে আজকে শনিবার দিন অথবা রাত আপনি এই আমলটি করলে আল্লাহ খুশি হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবেন। যেমন সর্বপ্রথম আপনাদেরকে আজকে আমলটা করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে কালিমাই তয়্যিবা পাঠ করতে হবে 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাই তয়্যিবাটা যদি আপনি আজকে শনিবার দিন অথবা রাত আমলের মধ্যে সর্বপ্রথম 100 বার কালেমা পাঠ করতে হবে। আমলটা করতে হলে সর্বপ্রথম 100 বার কালেমা পাঠ করতে হবে। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনি যদি কালেমায়ে তয়্যিবা পাঠ করেন, সঙ্গে সঙ্গে আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নূরের খুঁটি আছে, সেই নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে? স্থির ছিলি, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি কালেমায়ে তয়্যিবা পাঠ করেছে, আর আমি নূরের খুঁটি কিভাবে স্থির হতে পারি? এখনো পর্যন্ত তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করা হয় না। ও আল্লাহ, তাদেরকে এখনো পর্যন্ত মাফ করা হয় না। তাদের চোখের গুনাহ,
তাদের কানের গুনাহ, জবানের গুনাহ, তাদের জেনা ব্যভিচারের গুনাহ এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই। তারা জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছে? নূরের খুঁটি বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন না আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে নাকি? না, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দেখে নাই। যদিও আল্লাহ সব জানে, আল্লাহর অভ্যাস হলো জিজ্ঞেস করা। জিজ্ঞেস করে করে আল্লাহ বলেন, আমার যেই বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, সাক্ষী থাক রে নূরের খুঁটি, আমার গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখি, জান্নাত জাহান্নাম না দেখি, ঈমান এবং ইখলাসের সঙ্গে কালেমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমলটি করতে হলে কালেমাও কিন্তু পাঠ করতে হবে। আমলটি কিভাবে করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব, শুধু শুনুন কোন কোন আমলটি করতে হবে। কালেমাও কিন্তু পাঠ করতে হবে। নবীজি বলেছেন 80 থেকে 100 বছর পর্যন্ত কাটটা কাফেরও যদি জীবনের শেষ প্রান্ত এসে কালেমায়ে তয়্যিবা পাঠ করে আল্লাহর উপর ঈমান আনে ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ গুনাহ মাসুম বানিয়ে দেয়। আপনি কালেমায়ে পাঠ করতে হবে, তারপরে আপনি তাওবা পাঠ করতে হবে। আমলটি করতে হলে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই চলবে। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। তারপরে জান্নাতের একটি রত্ন ভাণ্ডার, জান্নাতের গুপ্তধন একটি ছোট্ট দোয়া, সেই দোয়াটি পাঠ করতে হবে। সর্বশেষ আল্লাহকে খুশি করানোর জন্য একটি ছোট্ট দোয়া পড়তে হবে। এই শ্রেষ্ঠ দোয়াগুলো দিয়ে আজকের এই আমলটা করবেন আর জীবনের সব গুনাহ ক্ষমা হবে। খাঁটি ঈমান এবং ইখলাস মন নিয়ে আমলটি করতে হবে। বিশ্বাস একিন রেখে আপনি অবিশ্বাস করে আমল করলে আমল কোনো কাজে আসবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে আমলের কথা বলে দেব। শুনতে পারলেন, জানতে পারলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো দিয়ে আজকের আমলটি করবেন আর কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক আপনাদেরকে দিতেই থাকবে। আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আজকে শনিবার দিন অথবা রাত, যখনই সুযোগ পাবেন তখনই সর্বপ্রথম ওযু করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করে ওযু শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু না করলে ওযু পরিপূর্ণ হয় না। ওযু করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে, মানে ওযু করা শেষ হয়ে গেলে তারপর এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন।
আঙ্গুল না উঠিয়ে উপরের দিকে না তাকিয়েও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। কালেমায়ে শাহাদাত পাঠ করার পর ওযু শেষ হয়ে গেল, তারপর আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন। শনিবার দিন অথবা রাত যখনই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। পবিত্র জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম আপনি কালিমায়ে তয়্যিবা 1 নম্বরে 100 বার পাঠ করবেন। কালিমায়ে তয়্যিবা, এই কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পাঠ করলে মৃত্যুর সময় যদি কালেমা পড়তে পারেন, নবীজি বলেছেন, তাহলে আপনি জান্নাতের মধ্যে চলে গেলেন। এই জন্যে হাঁটতে, বইতে, উঠতে, আপনারা ঘুমাইতে সব সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার পর্যন্ত 1 নম্বরে কালিমায়ে তয়্যিবা পাঠ করবেন। 100 বার কালিমায়ে তয়্যিবা পাঠ করার পর যখন এই বড় সাক্ষীটার কাছে চলে আসবে আপনার গনে, তারপর আপনি একটি বার পাঠ করবেন সম্পূর্ণ কালিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 নম্বরে আপনারা পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। 2 নম্বরে যাতে নিষ্পাপ হয়ে যান, যাতে চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। যত গুনাহ জীবনে করেছেন, অন্যায় করেছেন, যাতে আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্যে আপনি তাওবার দোয়াটা পাঠ করবেন। ছোট দোয়াটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে, আপনি 3টা নিয়ত করে 3টা কথা মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করবেন। 1 নাম্বার, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি। 2 নম্বরে, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। 3 নম্বরে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে যদি আপনি তাওবাটা পাঠ করতে পারেন, আজকে শনিবার দিন অথবা রাতের মধ্যে আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই তাওবাটা যদি পাঠ করতে পারেন 100 বার, রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দান করবে। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে বিশ্বাস করবে, ভয় করবে, তাকওয়া অর্জন করবে, নামাজ রোজা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারে না। তাহলে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত সুন্দর সহজ আমল। 100 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পাঠ করবেন 100 বার। ঠিক আছে। সর্বশেষ আপনারা 4 নম্বরে পাঠ করবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহর একটি প্রিয় বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং নবীজি বলেছেন এই বাক্যগুলো জবানে পাঠ করা হালকা, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়, এবং মিজানের পাল্লায় অনেক ভারী হবে।
তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা এই বাক্যগুলো 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে আপনারা 100 বার পাঠ করবেন। ঠিক আছে। 5 নম্বরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লেই তো অনেক লাভ, নবীজি খুশি হয়ে যাবে, গুনাহ মাফ হবে, বৃষ্টির মতো রহমত নাজিল হবে। আপনারা সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ শরীফটা? ছোট্টটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ 100 বার পড়বেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন জীবনের গুনাহগুলো, যে আল্লাহ আর জীবনে গুনাহ করব না। তারপর রিজিক চাইবেন, হায়াত চাইবেন। অন্ধকার কবরের মধ্যে মা বাবা আছে, সকলের জন্য দোয়া করবেন। এভাবে দোয়া করার পর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আজকে শনিবার দিন অথবা রাতের আমলটি আপনারা শিখতে পেরেছেন। 1 নম্বরে আপনারা শনিবার দিন অথবা রাত ওযু করবেন, সুন্দর করে ওযু করে 1 নম্বরে আপনারা কালিমায়ে তয়্যিবা পাঠ করবেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা 100 বার। 2 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবার দোয়াটি 100 বার, শুধু এভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। 3 নম্বরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের গুপ্ত ধন, এটা যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে। ঠিক আছে। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বরে আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা আল্লাহর কাছে অনেক প্রিয়, আবারও পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপর সর্বশেষ 5 নম্বর 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আশা করি আমলটির কথা বুঝতে পেরেছেন। 1 নম্বরে আজকে দিন অথবা রাত কালিমায়ে তয়্যিবা 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার। 3 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। 4 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। 5 নম্বরে দুরূদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মুনাজাত করবেন। আশা করি অনেকক্ষণ পর্যন্ত বলে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তারপরও না বুঝলে আমাদেরকে বলবেন, আমরা এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে পিন করে দেব সবগুলো আমল, আপনারা দেখে দেখে করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব ভালো লেগেছে আজকের এই শ্রেষ্ঠ আমলটির কথা। এভাবে যদি আপনারা প্রত্যেকটি ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখতে হবে। আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এভাবে ভিডিওগুলো বানিয়ে থাকি। আমলের ভিডিওগুলো কিতাব, হাদিস, কোরআন রিসার্চ করে আমরা বানিয়ে থাকি। আপনিও ইনশাআল্লাহ আমাদের সঙ্গে শরীক থাকতে পারেন এই ইসলামিক চ্যানেলের সঙ্গে থেকে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। এবং যদি আরেকটি ভিডিও মিস করতে না চান, ভিডিওর নিচে দেখেন বাম দিক দিয়ে লেখা আছে নামাজ শিখুন, ডান দিক দিয়ে লেখা আছে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব বাটন চাপ দিবেন, সাবস্ক্রাইব হবে। তারপরে বেল আসবে, বেলটার উপরে আবার চাপ দিবেন। চাপ দিয়ে নিচে দেখবেন একটা প্রোগ্রাম আছে অল, নোটিফিকেশন অল। এই নোটিফিকেশন অল করে রাখবেন, সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের আশা পূরণ করুক, সবাইকে ভালো রাখুক। এবং এ প্রত্যাশা করে
আমি আজ এখানে বিদায় নিয়ে চলে যাচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে বলবো, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক, মাফ করুক, রিজিকে বরকত দান করুক এবং পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন, একটি ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে একটু দোয়া করি, ও আল্লাহ দুইটা হাত দিয়ে কাবা শরীফকে স্পর্শ করার তৌফিক দান করেছ, চুমু খাওয়ার তৌফিক দান করেছ আল্লাহ। এই দুইটি হাত উঠিয়ে দোয়া করছি, তোমার বান্দাবান্দি যারা ভিডিওতে লাইক কমেন্টস করেছে, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, মনের আশা পূরণ করো, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।